নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো এখন আমি 11টা থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ কালকে রাত্রিবেলা অনেক রাতে এসেছি প্রায়, তারপরে ঘুম পাড়তে অনেক লেট। সকালে আজকে একটু দেরি করে উঠছি। ওঠার পরে তো তোমরা জানোই আমার এক্সারসাইজ থাকে, তারপরে তো পুরো শরীর ঘেমে ঠেমে যায়, তারপরে স্নান থাকে, মানে ওইটা আবার এক্সারসাইজ স্নান ওখানে আমার 2 ঘন্টা যায় আর কি। ওইটা আমার মানে এক্সট্রা টাইম আমার একদম খায়া নেয়। তো তারপরে তো জানো ভিডিও এডিট ফেডিট থাকে, যেহেতু ভিডিও বানাই তো সেগুলো থাকে। তারপরে কিছু আমার জন্য খাওয়ার আর কি সকালে বানিয়ে খেতে হয়, যেহেতু আমি একদমই এক্সট্রা খাবার খাই, তো নিজেকে সেটা বানিয়ে গুছিয়ে নিয়ে খেতে হয়। তো এগুলো করতে মিলতে মানে আমার অনেকটা টাইম চলে যায়, আর দেরি হয়েছে অনেক। 11টা বাজে আমি ভাত বসিয়ে দিয়ে এসে এখানে ব্লগটা শুরু করছি, কারণ জানি হয়তো ব্লগ না দিলে বলবে দিদি ভাইকে কেন ব্লগ দিলে না। তো তার জন্যেই তো বড়দের প্রণাম জানি, এবং ছোট তোমরা অনেকটা ভালোবাসা জানি আজকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখো আরও যে কত কিছু বলার আছে, 1 মিনিট হয়ে গেল ইন্ট্রো। তো যাই হোক, দেখো পুরো কালকে সব জামা কাপড় ধুয়ে এইছে, সব কিছু এরকম অবস্থায় আছে। তো চলো আজকে হচ্ছে আমি হয়তো বাড়ি যেতে পারি, মানে আমার বাবার বাড়ি যেতে পারি, দেখা যাক যাওয়া হয় কি হয় না। আর সারাদিন কি করব না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। এখনো সিঁদুর টিঁদুর কিচ্ছু দেইনি, চলো একটু ক্রিম সিঁদুর টিঁদুর দিয়ে তারপর রান্নাঘরে যাই। আর রান্না করার সাথে সাথে এই জামাগুলো আমি গোছাই, নাহলে আজকে আমার একদম মানে টাইম মিলবে না। আর স্নান করে জামা কাপড় সব ওখানে, এখন ওগুলো ধুয়ে দেওয়াও হয়নি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যারা আমাকে বলো যে আমার নাকি শ্বশুরবাড়িতে কোনো কাজ নেই, কাজ কোনো করি না, তো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, একদিন এখানে এসে দেখবে সারাদিন যে আমি কিভাবে সারা দিনটা দৌড়াদৌড়ি করি। আমাদের যেহেতু কৃষি ফ্যামিলি, আগে তো করতো, কিন্তু এখনও কিন্তু আমার শ্বশুরমশাই মানে পুরো দমে আগে যেরকম করতো কৃষিকাজ, এখনও সেম কৃষিকাজ করে। যেমন তোমরাই ধরো 3-4 বিঘা ধান করা, আবার পাট করা 1-2 বিঘা, তাহলে আরও এক্সট্রা ধরো শাকসবজি করা, তাহলে এত এত জিনিস প্রত্যেকটা সিজনে, মানে এক সিজন উঠে যায় আরেক সিজনের ধরো জিনিস করে। তাহলে তোমরা ভাবতে পারছো যে কীরকম কৃষি উৎপাদন করা হয় আমাদের বাড়িতে। প্লাস হচ্ছে কতগুলো গরু, তো 2টা গরু সকালবেলা গায়ে সেঁকতে হয়, আবার বিকেলবেলাও গায়ে সেঁকতে হয়, সেগুলোকে আবার রক্ষণাবেক্ষণ বা তত্ত্বাবধান করা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাদের বাড়িতে কত কাজ। তার সাথে বাড়ির এত বড় একটা বাড়ির কাজ, রান্না বান্না করা, পূজা করা, এক্সট্রা ঘরটার পরিষ্কার করা, ঝাড় দেওয়া, এত কাজ তো আমার শাশুড়িমা একা নিশ্চয়ই করতে পারবে না। তাহলে নিশ্চয়ই আমাকেও হেল্প করতে হবে, বা আমিও হেল্প করি, হ্যাঁ, না হলে সম্ভব না। তো কিন্তু কিছু কিছু মানুষ বলে আমি কাজই করি না কিছু, কিন্তু আমার যে কি ধকলটা যায় সেটা আমি মানে খুব ভালো করে জানি। কারণ এইদিকে আমি যেহেতু একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, এতগুলো চ্যানেল, তো সেগুলো তো ভিডিও দেওয়া, এডিট করা, সেগুলো ছাড়া তারপরে আবার এই দিকের কাজ করা, মানে একটা গ্রামের বাড়ির কাজ করা। শহরের বাড়ির কিন্তু কাজ থাকে না তেমন, সেই ঘরের ভিতরে রান্নাবান্না, খাওয়া দাওয়া, আর ধরো ওটাই। কিন্তু গ্রামের যে কত কাজ গ্রামের বাড়িতে তোমরা ভাবতেও পারবে না। তো যাই হোক, এখানে দেখো সিঁদুর টিঁদুর সব কিছু দেওয়ার পর চলে এসেছি ওষুধ খেতে। আর সত্যি হোমিওপ্যাথি ওষুধ খেতে এতটা সময় লাগে, এতটা টাইম লাগে কি বলবো। আর এটাতে হয়তো 5 ফোঁটা, ওটাতে 10 ফোঁটা, 1/2 কাপ জলে দিয়ে খেতে হবে, প্লাস তারপর আবার গরম জলে দিয়ে আবার 5টা না 4টা করে বড়ি আছে, 3 বেলা খাওয়া দাওয়া, মানে কি বলবো আর ধারণা ছাড়া। আর হোমিওপ্যাথি ওষুধগুলো আনছি দেখি খাই, কারণ আমার অ্যালার্জিও প্রচুর উঠেছে, আর হাতের মধ্যে ঘাগুলো প্রচুর হয়েছে। দেখা যাক যদি ঠিক হয়। আর আমি তো তেমন একটা ওষুধ খেতে পছন্দ করি না বা খাইও না, আর তার জন্য এতদিন অবধি আমি ডাক্তারও দেখাইনি। ঘাগুলো হয়েছে, অ্যালার্জি হয়েছে, ডাক্তার দেখাইনি, কারণ আমার ওই যে ওষুধ খেতে ভালো লাগে না। তো চলো এখন ওষুধ খেয়ে রান্না করতে যাব। চলো আমার ওষুধ খাওয়া হয়ে গেল, আর এইদিকে দেখো গাড়িটা চার্জে বসাই দিছে। আর মা বাবা কোথায় যে গেছে, মনে হয় জমিতে গেছে, যেহেতু 4 বিঘা জমি গাড়া হয়েছে এবার, 4 বিঘা। তারপরে হচ্ছে পাট তো তোলা হয়েছে, আবার এক্সট্রা যাদের আদি দেওয়া হয়েছে পাট, তো সেই পাটগুলো এখন মানে কাটবে, আর তারপরে হচ্ছে ধুবে, সেটাতেও হয়তো গেছে বা জানি না আমি ঠিক। তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এই যে। আর যে কি তরকারি করবো সেটাই ভাবছি, যে কি তরকারি করা যায়। আর এখানে হচ্ছে কালকে সবজি আনছে বাবা, কি বেগুন আনছে, কোয়াশ, পটল, বাঁধাকপি। আর এই মাসে নাকি বেগুন খাওয়া যায় না, প্রথম শ্রাবণ মাসে নাকি বেগুন খাওয়া যায় না। শাশুড়ি মা বলছে প্রথম সপ্তাহেই বলছিল, মানে প্রথম শ্রাবণের শুরুতেই। দেখো আমার শ্বশুর মশাই ভুলে গেছে,
তো নিয়ে আসছে, দেখি কি রান্না করি এখন। আমি বাড়িতে যাব কেন হয়তো বা তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমার মার শরীর ভীষণ খারাপ, তো তার জন্যই বাড়িতে যাব। আর বাড়িতে গিয়ে কী করব না করব কি হবে সেটা অবশ্যই তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে, যে শরীর খারাপ তো কোথায় নিয়ে যাব কি করব। তো মার একটা হয়তো বা আমরা বড়সড় অপারেশন করব, সেটা আমাদের ডিসিশন চলছে। তো দেখা যাক, কারণ সেই 7-8 বছরের বেশি হবে এভাবেই নিয়ে যাওয়া হচ্ছে। দেখো মধ্যবিত্ত ফ্যামিলির আর কি মানুষদের অনেক রকমের সমস্যা হয় বা অনেক রকমের প্রবলেম হয়, সেটা শুধু মধ্যবিত্ত মানুষরাই জানে। আমরা কিন্তু বড়লোক না, বা আমরা একদম যে খেতে পারি না সেটাও না, মাঝারি। তো এই মাঝারি মানুষদের যে এতটা প্রবলেম হয় মানে তোমাদের ধারণার বাইরে আর কি। তো যাই হোক, যারা মধ্যবিত্ত তারা অবশ্যই জানবে যে কি কষ্ট মধ্যবিত্তদের হয়। না আমরা একদম ইয়েভাবে চলতে পারি, না আমরা একটু বেশি ইয়েভাবে চলতে পারি, মানে মাঝখানে পড়ে আছি আর কি। আর তোমাদের সাথে আমি আজকে শেয়ারও করব আমার হচ্ছে সোনা দুইটাতে কত গ্রাম আছে। তো চলো আগে ওটাই শেয়ার করি যে আমার সোনা দুইটাতে কত গ্রাম আছে। দেখো, যেটা আমার হাতের আর কি ব্রেসলেট পলা যেটা নিয়েছি, প্রথমে গিয়েছি দুইটা পলা নেওয়ার জন্য। তারপরে দোকানদার বলল যে এগুলো একটা করেই পড়ে। আর আমার যেহেতু টাকা শর্ট ছিল, আর শর্ট ছিল বলতে সোনার দাম এত বেড়ে গেছে যে এখন বড় বড় সোনা কেনা মানে বড় বড় সোনার দিকে মানে যাওয়াই যায় না আর কি, এরকম একটা ব্যাপার। আর যেহেতু এখন বড় বড় সোনা বানাতেও পারবো না, তো তার জন্যই ভাবলাম ছোট ছোট জিনিস যেগুলোর আমার খুব শখ, তো সেই জিনিসগুলো নেওয়া যাক। তো এরকম হাতে একটা পলা খুব নেওয়ার শখ ছিল আমার অনেক দিন থেকে। আমার বিয়েতে কিন্তু আমার বাবা কিন্তু পলা বাঁধানো দেয়নি, আমার ছোট ননাস পলা বাঁধানো দিয়েছিল, বিয়েতে দেয়নি আমার বাবা। তো দেখো, তার জন্য ভাবছিলাম যে একটা নিজের ইনকামে নিব, আমার কিন্তু বরের ইনকামে না। তো ধরতে গেলে যেগুলো জিনিস আমি করছি, আমার ঘরের বলো আমার সোনাদানা বলো, সব কিন্তু আমার বাবা মার দৌলতে। কারণ আমার বাবা মা যদি আমাকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ না করতো, বা তারা যদি আমাকে এতগুলো বছর না পালতো, বা ভালো শিক্ষা না দিত, পড়াশোনা ভালো না করাতো, তাহলে আমি এটা কোনোদিনও পারতাম না। এখন যারা বলো না যে শ্বশুরবাড়িতে এসে তোর এগলা হচ্ছে বা বরের ইয়েতে হচ্ছে, কোনোদিনও না। আমার নিজস্ব যাবতীয় করি সব আমার নিজস্ব ইনকাম দিয়ে, বা আমার যদি ইচ্ছা করে আমার কাউকে কিছু দেওয়ার, সেটাও আমার নিজস্ব একান্তই নিজের মানে ইনকামে। তো এই যে কিছু মানুষ এই কথাগুলো বলো, এগুলো একদমই ভুল কথা বলো। তো যাই হোক, আর পলা বাঁধানোটা আমার 1 গ্রামে নিয়েছি, 1 গ্রাম নিয়েছি, আর আমার কাছে 11,200 টাকা নিয়েছে। তো 1800 টাকা নাকি হচ্ছে ওটার বানানোটা, আর 200 টাকা নাকি পলার দাম। একটা কথা তোমাদের আমি বলবো, তো আমি হয়তো বা জানি না ঠকছি কি ঠকিনি না কি সমাচার সোনা দানাতে কেনাতে। তো আমি একটা কথা বলবো, যখন সোনা দানা কিনবে ভালো করে দেখে শুনে ভালো করে নেবে। তো নেক্সট টাইম থেকে আমি খুবই মানে একটা দেখো, টাকা যে আমরা ইনকাম করি না, খুব কিন্তু কষ্ট করে আমরা টাকা ইনকাম করি, তাই না বলো? তো অনেক দিন হয়তো আমার চোখ একটু অন্ধ ছিল, তো চোখটাকে আমি খোলার চেষ্টা করব। আর হচ্ছে জিনিস কেনার সময় খুব ভালো করে দেখে নিয়ে, কীরকম কত মজুরি, কীরকম দাম, কী সমাচার, সব কিছু ভেবেচিন্তে জিনিস নিবে। তো আমার এটার দাম পড়েছে 11,200 টাকা। তো 1 গ্রাম আছে আর কি, তাহলে তোমরা ধরে নাও 1800 টাকা নিয়েছে আমার ওটার মজুরি, 200 টাকা হচ্ছে পলাটার দাম। তো মোটামুটি ঠিক আছে আমার দিয়ে, কারণ 11,000 টাকা দিয়ে এত সুন্দর একটা জিনিস পেয়েছি সবসময় পরার। আর এখন চলো কানের দুইটাতে চলে আসি। তো আমার এই কানের দুইটা বাড়িতে পরার, সবসময় বাড়ির পরার জন্য নিয়েছি। ওটা 2 গ্রাম আছে, মানে 1 গ্রাম 990 সামথিং আর কি, মানে আর 10 হলেই 2 গ্রাম হতো, ধরো ওটাকে আমি 2 গ্রামই ধরছি। তো ওই 2 গ্রাম সোনা মানে 1 গ্রাম করে আছে দুই পাশে। তো নিয়েছে হচ্ছে আমার 21,000 টাকা। তো 21,000 টাকা নিয়েছে। তো তোমাদের বলে দিলাম, এখন 21,000 টাকার মধ্যে সোনার দাম আছে, প্লাস হচ্ছে মজুরি আছে, আর এগুলো সবই হচ্ছে হলমার্কের। তো যাই হোক, নেক্সট টাইম আমার সোনাদানা যদি বানাতে হয় অবশ্যই ভেবে চিনতে নেব। বা যাই হোক, আমি সোনাদানার অত কিছু জানি না, দোকানে যাই আমার পছন্দ হয় আমি নিয়ে নেই, এরকম একটা ব্যাপার, কিন্তু ওরকমটা করা যায় না। দেখো একটা কথা বলি, যেমন হচ্ছে ওষুধের দোকানে গিয়ে আমরা সেভাবে দাম করতে পারি না, মানে ওরা যত রেট ধরে আমাদের তত দিয়েই নিতে হয়। সোনার দোকানে কিন্তু ওরকমটা না হলেও কিন্তু অনেকটা, ওরা যেহেতু সোনার জিনিস বানায়, হ্যাঁ ওদের সেটা ওরা বুঝতে পারবে আর কি, ওরা ওটাতে কত লাভ করবে কত ক্ষতি করবে সেটা ওরা কিন্তু ভালো করে জানে, আমরা কিন্তু সেরকম একটা ধরতে পারি না, তাই না বলো? তো ওটাই আর কি বলছি যে ভালো মতো দেখে শুনে আর কি জিনিস নিবে। আমি কিন্তু বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে এখানে হচ্ছে দেখো একটা মানে কি বলবো, লম্বা পাউরুটিগুলো হয় না, তো সেটাই খাচ্ছি।
আর এদিকে এই যে পণ্ডিতরা আর কি, এদের পরীক্ষা সামনেই, এক্সাম, তো ওরা হচ্ছে পড়তে বসে গেছে। আর তার সাথে আমি বাড়ি থেকে ডালিয়া রান্না করে এনেছি, আর মা করেছে রাত্রিবেলা ডাল করেছে, আর করেছে হচ্ছে আলু ছানা আর কি। তো সেটাই এখন হচ্ছে খাওয়া চলছে। আর ভাই হচ্ছে ডিম ভাজা করেছে, আর এদিকে হচ্ছে মানে ইসলাম মাছের হচ্ছে শুটকা আর কি, ওটাকে খাওয়া দাওয়া, মানে রাতের খাওয়া আমাদের এইগুলোই। আর মার কী হয়েছে কী সমাচার সেটা তোমরা কালকের ভিডিওতে জানতে পারবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর আমার জিনিস দুটো কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের দাদা ভাই যেটা আমাকে দিবে সোনার জিনিস, তো সেটা আমি বানাতে দিয়েছি, তো আনবো, কয়েকদিন পর আনবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বার্থডেও কিন্তু চলে এসেছে আর মাত্র কয়েকটা দিন। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে কিন্তু আবার তোমাদের সাথে দেখা।